এখন আমরা আছি গোপালগঞ্জের অত্যন্ত প্রত্যন্ত একটা অঞ্চলে এবং আমার সামনে আছে প্রয়াত পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার প্রাক্তন প্রেমিক, যিনি আপনারা দেখতে পাচ্ছেন। আমার সামনে আছে হৃদয় ভাই। তো আমরা আজকে কিছু প্রশ্ন করব তাকে, এবং তারও মনের অবস্থা খুব বেশি ভালো না, এবং তিনি এই অবস্থায় ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তবুও তিনি এসেছেন। আমি অনেক অনুনয় বিনয় করার পরে। তো ভাই, আজকের প্রশ্ন থাকবে যে সুস্মিতার সঙ্গে কি আপনার কোনো এমন কোনো সম্পর্ক আছে যেটা আজকে মানুষ শুনে যে বুঝবে যে এমন কিছু মানে সিকোয়েন্স ছিল যেটা আজও আপনার মনে দাগ কেটে যায় সুস্মিতার সঙ্গে? যদি আপনি একটু শেয়ার করতেন। আসলে একটা আছে খুলনা। হ্যাঁ, খুলনাতে একদিন গেছিলাম ঘুরতে, আচ্ছা আচ্ছা, হাদিস পার্ক। সেই কথাগুলো অনেক মনে পড়ে। আচ্ছা ওর কোলে ওই মাথা রেখে শোয়া। আচ্ছা 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 আচ্ছা। আর আপনারা মানে কিভাবে গেলেন, বা মানে ওইখানে গিয়ে আপনাদের কি কি মানে এটা যদি একটু শেয়ার করতেন যে মানে কিভাবে মানে ওখানে ঘুরলেন? ওই দিন তো খুলনায় মেবি রেস্টুরেন্টে খাইছিলেন বা বাইরে গেছিলেন, মানে ছোট্ট একটা স্মৃতি জাস্ট যদি একটু আসলে ফার্স্ট টাইম ওর সঙ্গে দেখা হয়েছিল, মানে ও আসছিল বাসা দিয়ে। আচ্ছা আচ্ছা, হয় 12টার দিকে। আচ্ছা আচ্ছা, 12টার দিকে ও বেরোইছিল। তারপরে ওদের ওইখান দিয়ে রিসিভ করছিলাম ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করার পর দুজনে বাইকে আসলাম। আচ্ছা আচ্ছা আসার পর ওরে প্রথমে ফার্স্ট টাইম খুলনায় আচ্ছা আচ্ছা, হাদিস পার্কে গেছিলাম। আচ্ছা আচ্ছা, দুজনে ঢোকার পর আচ্ছা আচ্ছা, ওইখানে যাওয়ায় প্রথমে ঢুকছিলাম কয়টা, তখন মনে হয় দুপুর 2টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2টা এরকম বাজে। তখন আচ্ছা আচ্ছা, তখন একটু লোক কম ছিল, তখন একটু রোদ্দুর ছিল। আচ্ছা আচ্ছা, তখন তো বাইরে মানে প্রায় শহরের লোকেরা তো তোমার ইসের টাইমে আচ্ছা মানে আচ্ছা, দুপুরের দিকে একটু বাইরে খুব কমই থাকে, ওরা সন্ধ্যার পরেই বেরোয় সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওইখানে কি আপনার একটা ভালো একটা কোয়ালিটি টাইম, ওখানে অনেক ওইখানে অনেক ভালো একটা মুহূর্ত ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, আপনারা কি ওইখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া করছিলেন, নাকি আপনারা ওইখানে মানে মানে ঢোকার আগে খাওয়া দাওয়া করছিলেন, না ওইখান থেকে বেরিয়ে? না, ওইখানে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই, এইবার আমরা একটা প্রশ্ন করব। এটা আসলে মানে আমি জানি না প্রশ্নটা অডিয়েন্স কিভাবে নেবে বা আপনি কিভাবে নেবেন, তো আমি জানি না এই প্রশ্নটা করতে আসলে মানে তারপরেও। আচ্ছা, আপনার সঙ্গে কি মানে সুস্মিতার ফিজিক্যাল কিছু কখনো হয়েছিল? মানে এটা মানে ধরেন এই ধরনের প্রশ্ন করা যায় না এবং বিবেকে মানুষের বেঁধে যায়। আমার তারপর আসলে এখন যে পরিস্থিতি আর কি, এই পরিস্থিতিতে আমি এই বিষয়ে আমি আপনার সাথে মানে কথা বলতে চাচ্ছি না। আসলে আপনার সঙ্গে এগুলো আমার শেয়ার করা উচিত না, আর আমি করবো না এগুলো। আমি আপনার মানে বলতে চাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, আপনি বলছেন আর এগুলো আসলে বলা উচিত না, কারণ আসলে এরকম একটা ব্যাপার। হ্যাঁ। এই বিষয়টা আমি আপনার জানাতে চাচ্ছি না। আপনি নেক্সট টাইম আপনি এরকম মানে কিছু আমার কাছে প্রশ্ন করবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, এরকম কিছু একটা প্রশ্ন করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, আমি এই প্রশ্নটা করবো না, কারণ কি আমি ওখানে অনেকগুলো মানে গত একটা ভিডিওতে আমাদের ওইখানে অনেকে এই বিষয়ে আসলে জানতে চাচ্ছিল যে আসলে কিন্তু যেহেতু আপনার সঙ্গে প্রায় 3 বছরের একটা রিলেশনশিপ ছিল, এবং 3 বছর রিলেশনশিপ কিন্তু নেহাত কম নয়, এবং এই 3 বছরে কিন্তু মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়। তো এই কারণে সবই ঠিক আছে, কিন্তু আমি আপনার সঙ্গে এরকম কিছু আমি শেয়ার করতে চাই না। আমি আসলে আপনার সঙ্গে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলাম না। আচ্ছা, আপনার রিকোয়েস্ট করছেন আপনি, আমি জাস্ট এই জন্য আসছি ক্যামেরার সামনে। আচ্ছা, এটা তো কখনোই আমি আসার কোনো ইচ্ছাই ছিল না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, এটা আমি জানি। আসলে এই ধরনের প্রশ্ন করাও আমার উচিত না, তারপর আসলে যাই হোক। ভাই, ভাই আপনারা কি ওই দিন মানে খুলনায় কয়টা পর্যন্ত ছিলেন? আর আরো কি মানে কোথাও রূপসা ব্রিজ বা কোথাও গেছিলেন কিনা, এটা যদি আমি আপনাদের বলি। ফার্স্ট টাইম ওর সময় যখন হাদিস পার্কে গেছিলাম, আচ্ছা আচ্ছা, যাওয়ার পরে প্রথমে আমি ওকে বললাম, মানে তখন আমার অনেকদিন পর দেখা আর কি। আচ্ছা, এই জন্য আমি বললাম, আমি কি তোমার এখন হাত ধরতে পারি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বললো যে তোমার ইচ্ছা। আচ্ছা আচ্ছা আর কি, তখন ওর বিয়ে হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তারপর ফার্স্ট টাইম ওর হাতটা ধরলাম। ধরার পর আমি ওকে তোমার ওইখানে একটা মানে একটা দোলনা টাইপের একটা ছিল। আচ্ছা আচ্ছা, আমি ওকে বলছিলাম এইখানে বসছিলাম। বসার পর ওকে আমি বলছিলাম যে আমি কি তোমার কোলে মাথা রেখে ঘুমাইতে পারি? আচ্ছা আচ্ছা, বলছিল তোমার ইচ্ছা। তার মানে আমি বুঝছিলাম যে ওর ইচ্ছা আছে, না এলে এরকম কিছু বলতো না। আমি জানি তো কেমন ভাবে কি বলে, কখন কি করতে চায়। তখন বললাম, তো বললো যে তুমি শুতে পারো। পরে থাকার পরে ও মাথাটা একটু চুল ইয়ে করে দিচ্ছিল, ঠিক করে দিচ্ছিল, এইটুকুই। তারপরে বেরোয় চলে আসলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, আপনি আমাকে আগে বলছিলেন ঢোকার আগে যে আপনারা নাকি আপনি মানে রূপসা ব্রিজেও গেছিলেন, মানে খুলনা যেটা ঐতিহ্যবাহী একটা রূপসা ব্রিজ, তো ওইখানে তো মানে বিকালে গেছিলেন বা মানে মানে ওইখানের একটা স্মৃতি যদি একটু শেয়ার করতেন। যে ওইখানে গেছিলাম ও আর কি, ওর একটু ফটোশুটের আর কি অনেকটা ইচ্ছা। আচ্ছা, ওইখানের এর প্লেস গুলো ভালো ছিল। ও বলছিল চলো, আমি তো কখনো রূপসা ব্রিজে যাই নাই, ওইখানে গিয়ে একটু মানে তার একটু মানে ছবি টবি তোলার আর কি, মানে ফটো ইয়ে করার অনেক ইচ্ছা। মানে ও একটু মানে একটু সেজে গুজে থাকা বা ফটোজেনিক যে ব্যাপারগুলো খুব আগ্রহ আছে। আপনি ঠিক বলছেন এরকম। তো আচ্ছা ভাই, আপনারা ওইখানে জাস্ট কয়টা অবধি ছিলেন? মানে কয়টার সময় আপনারা খুলনা ত্যাগ করে আবারও আপনারা
মানে আমরা গোপালগঞ্জের দিকে রওনা ওইখান হয়েছিলেন? দিয়ে আসছিলাম, আসার পর মানে এখানে প্রায় আধা ঘন্টা মতন, আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 40 মিনিট, কিন্তু 1 ঘন্টার পরে যাই নাই, এরকমই একটা হবে কিছু, যে ওরকম টাইমে ঘুমাইছে মানে ও আর কি করছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, এবার আপনি একটা কথা বলবেন যে আপনার সঙ্গে রিলেশনে থাকাকালীন সুস্মিতার বিয়ের আগে বা বিয়ের পরে, আমি পরে আপনি বলেছেন যে পরে আসলে ওভাবে ছিল না, হয়তো 2-1 দিন দেখা, যেটা যাক ওটা আমি এখন বিয়ের মানে পরের দিকে যাবো, আমি বিয়ের আগের দিকে বলবো যে আসলে ওর সাথে দেখা হয়তো যে ওর যখন মানে ওর হাজবেন্ডকে ছাড়া যখন ও আর কি সে মানে ও একটা অনেক টাইম ওর হাজবেন্ডের অফিসে থাকতো, আর ওরকম আপনি যেরকমটা বলছেন ওরকম কিছুই না, ও যখন আর কি আপনি বলেছেন যে ওরকম ছিল বাবাদের বাড়িতে যখন বেড়াইতে আসতো ওই টাইমে আর কি কথাবার্তা। তো এখন আমাদের একটা প্রশ্ন থাকবে যে ওর মানে মা বা ওর পরিবারের তরফ থেকে যখন আপনার সঙ্গে মানে শুরুর দিকে রিলেশন ছিল, যখন ওর আসলে মানে বিয়ে হয় নাই, মানে তখন কি একটা কোনো একটা বাধা বা কোনো এরকম কিছু ছিল ওর ওর পরিবারের থেকে, মানে প্রথম দিকে? পরে যেহেতু ওর মা বাবা যখন জানতে পারে যে আসলে আপনার ইকোনমিক্যাল বা আপনি বেকার ছেলে স্টুডেন্ট, এবং আর ওর মা ওর ফ্যামিলির তো লোভ এটা ডেফিনেটলি ছিল ভাই, এটা আপনি যতই তাদের সাফাই গান না কোনো তার পরিবারের, ওর ফ্যামিলির লোভ ছিল ভাই, এটা মানতে হবে, এটা কিন্তু অলরেডি কিন্তু বেরিয়ে আসছে, অলরেডি অনেকে এই টপিকসের উপর কন্টেন্ট বানাচ্ছে যে ওর মার বা ওর বাবার তাদের আসলে লোভ ছিল। তো এই ধরনের কোনো কিছু আপনারা কি বুঝতে পেরেছেন আপনি রিলেশনে থাকাকালীন যে আসলে তার মা বা তার পরিবারের কোনো লোভ লালসা টাকা পয়সার প্রতি? এটা তো অবশ্যই বাবার অবশ্যই লোভ ছিল। আচ্ছা আচ্ছা, তার থেকে বেশি লোভ ছিল ওর মায়ের। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ট্রু পয়েন্ট আপনি বলছেন যে ওর মায়ের বেশি লোভ ছিল এটা, এবং এটা অনেক জায়গায় করছে। এবং আমরা নেক্সট একটা প্রশ্নে যাব যে নাকি সুস্মিতা বিয়ের পরে, এটা হয়তো আপনার জানার কথা না, তারপরে একটা আপনাকে জানাই যে বিয়ের পরবর্তীতে নাকি সুস্মিতা ওর শাশুড়ির সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতো, যে ওর হাজব্যান্ডকে নাকি প্রেশার দিছিল যে ওর মাকে নিয়ে ওখানে থাকবে এবং ওর শাশুড়িকে ওইখান থেকে বের করে দেবে। এইটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ, এটা বলছিল আর কি যে ওর শাশুড়ির সঙ্গে তো ওর সেরকম ভাবে একটা একটা বনিবনা হতো না, কিন্তু দেখেন আজকে জাতির কাছে শাশুড়িকে কত খারাপ বানিয়ে দিয়ে আজকে সুস্মিতা ভালো হয়ে গেছে। হ্যাঁ, সুস্মিতা শাশুড়ির তো ডেফিনেটলি অনেক দোষ, কিন্তু আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে সে তার শাশুড়ি মানে শাশুড়ির দোষ আমি বলতে চাচ্ছি না, সে যেহেতু আমারও একটা মা আছে, আমি মানে বলতে চাচ্ছি না যে তার মায়ের দোষ। রাইট রাইট, এখানে সুস্মিতারও দোষ আছে, একজনের দোষ কখনো থাকতে পারে না। আচ্ছা, এক হাতে তালি বাজে না, এটা তো আমরা সবাই জানি। এখন সেটা তো আমাদের আসলে বোঝা উচিত, এবং অনেকে বোঝে না, অনেকে কিন্তু না বুঝে দেখেন মানে কখনো দৌড়ে দিচ্ছে সুস্মিতাকে, কখনো দৌড়ে দিচ্ছে তার মাকে। কিন্তু এই ব্যাপারটা দেখেন আসলে কিন্তু দিন শেষে, আচ্ছা এই কথাগুলো কিন্তু কেউ বলছে না যে পলাশা তুই কেন এরকম একটা ডিসিশন নিবি, তাই না? আসলে ও মানে ও একটা মানে পরিস্থিতির শিকারে পড়ছিল, আপনি আসলে বুঝতে পারতেছেন না, আসলে একটা পরিস্থিতির শিকারে, কিন্তু ওর এরকমটা করা উচিত হয় নাই। রাইট, একদমই ওনার আসলে এরকম করা উচিত হয়নি।